বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি সরল রেখা 3D অনুসরণী নিয়ে আলোচনা। বেসিক্যালি এই অধ্যায়ের অঙ্কগুলো সঞ্চারপথ নিয়ে। তো সঞ্চারপথ বলতে আমরা কি বুঝি? যদি একটি চলমান বিন্দু এর সেট পি অফ এক্স ওয়াই হয়, তাহলে এই বিন্দুটা যে পথে চলবে বা গমন করবে সেই পথের নামই হচ্ছে সঞ্চারপথ। তাহলে যদি আমরা সঞ্চারপথ এর উপর কোনো বিন্দু ধরে নিই, তাহলে সেই বিন্দু আমরা ধরে নেব পি অফ এক্স ওয়াই, অথবা কোনো সেটের বিন্দু ধরে নিতে বললে আমরা সেই বিন্দু ধরে নেব পি অফ এক্স ওয়াই। তাহলে অনুসরণের অঙ্কগুলো আমরা শুরু করছি। আমরা প্রথমে অঙ্ক করব 1-4 নম্বর অঙ্ক। তো এখানে কি বলছে, 2-0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব x=0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। তাহলে সেটের বিন্দুসমূহের দূরত্ব, তাহলে মনে করি সেটের বিন্দুসমূহটি হচ্ছে পি অফ এক্স ওয়াই। তাহলে সঞ্চারপথের উপর একটা বিন্দু আমরা ধরে নিলাম পি অফ এক্স ওয়াই। এখন প্রশ্নে বলা হচ্ছে যে 2-0 বিন্দু থেকে এই যে পি বিন্দুর দূরত্ব, 2-0 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আমরা কি জানি? √(x-2 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার, এটাই তো জানি। তো প্রশ্নে বলা হচ্ছে 2-0 থেকে পি বিন্দুর দূরত্বটা হবে x=0 রেখা থেকে দূরত্বের 3 গুণ। তাহলে x=0 রেখা কোনটা? এটা তো x অক্ষ, এটা y অক্ষ। যেটা y অক্ষ সেটাই তো x=0 রেখা। তাহলে এই রেখা থেকে, অর্থাৎ y অক্ষ থেকে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্বের কথা বলছে। পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্বের কথা বলছে। তাহলে x=0 রেখা থেকে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত? x। তাহলে প্রশ্নে বলা হচ্ছে যে 2-0 বিন্দু থেকে পি অফ এক্স ওয়াই বিন্দুর যে দূরত্ব হবে, সেই দূরত্বটা হবে x=0 রেখা থেকে পি বিন্দুর দূরত্বের 3 গুণ। দ্যাট মিনস এটা হবে 3x। তাহলে শর্তটা হচ্ছে এটা সমান হবে 3x। তাহলে এখন যদি আমরা এটা সমাধান করি, উভয়পক্ষকে বর্গ করি, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি। x² মাইনাস কত হচ্ছে 4x প্লাস 4 প্লাস এটা হচ্ছে y² ইকুয়াল হবে 9x²। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে? -8x² মাইনাস 4x প্লাস y² প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কতে যাই। পরের অঙ্ক কী বলছে? একটি চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা 2-1 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থান করে। তাহলে চলমান বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নেব, এটা 1-5 নম্বর অঙ্ক। চলমান বিন্দুটা ধরে নিচ্ছি পি অফ এক্স ওয়াই, আর যে বিন্দুটা দেওয়া আছে সেটা ধরে নিলাম এ অফ 2-1। এখন প্রশ্নে বলেছে যে 2-1 বিন্দু থেকে এই চলমান বিন্দুটার দূরত্ব সর্বদাই 4 একক হবে। দ্যাট মিনস এপি ইকুয়াল টু কত হবে? 4। এটাই তো প্রশ্নেই বলা আছে। তাহলে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র জানি দেখো x-2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে ভিতরে পাচ্ছি x² মাইনাস 4x প্লাস 4 প্লাস y² প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু কত? 16। অতএব আমরা এটা লিখতে পারি x² প্লাস y² মাইনাস 4x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। বলছে A0 এবং 0A বিন্দুদ্বয় হতে একটি সেটের বিন্দুসমূহের দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a। সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে কিভাবে করবে অঙ্কটি? এখানে যে দুটা বিন্দু দেওয়া আছে, ধরে নিলাম এ বিন্দু হচ্ছে A0 আর বি বিন্দু হচ্ছে 0A, আর পি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই। চলমান বিন্দুটা ধরে নিলাম আমরা এক্স ওয়াই। কিন্তু প্রশ্নে বলা রয়েছে যে এ বিন্দু থেকে পি বিন্দুর ডিস্টেন্স এপি এবং বি বিন্দু থেকে পি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে বিপি। এই দুটার বর্গের অন্তর, এই যে বিয়োগফল, ইকুয়াল কত হবে? 2a। তো যদি এপি বড় হয় বিপি ছোট হয় তাহলে 2a হবে, এপি ছোট বিপি বড় হলে -2a হবে। তাই এখানে লিখবো প্লাস মাইনাস
2a। তাহলে আমরা কি করব এখন, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে কি লিখতে পারি, এ বিন্দু থেকে পি বিন্দু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটা লিখতে পারি রুট, যেহেতু উপরে স্কোয়ার ছিল তাই কী করলাম, স্কোয়ার দিলাম মাইনাস। এবার আমরা বিপি বের করব, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার, তার কি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। আচ্ছা, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। আচ্ছা, তাহলে দেখো এটা যদি সূত্র ফেলে দিয়ে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা এক্স স্কোয়ার মাইনাস এখানে কী হবে ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার, এটা তো প্লাস মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আচ্ছা এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি, তাহলে এই ওয়াই স্কোয়ার এবং এই ওয়াই স্কোয়ার আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে থাকতেছে মাইনাস 2ax প্লাস 2ay প্লাস মাইনাস 2a ইকুয়াল টু 0। উভয় পক্ষকে যদি আমরা মাইনাস 2a কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। আমরা 2 নাম্বার আইটেমে যাই। এখানে বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক 2 3 আর বি বিন্দু হচ্ছে -1 4। বিন্দু দুটি স্থির বিন্দু, পি বিন্দু এমনভাবে চলে যেন PA is to PB equal to 2:3 হয়। তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখে ফেলি, প্রশ্নে এ বিন্দু ধরে নিলাম 2, 3 আর বি বিন্দু ধরে নিচ্ছি -1, 4 আর চলমান বিন্দু পি বিন্দুটা ধরে নিচ্ছি আমি এক্স ওয়াই। আগের অঙ্কের মতোই দুটা বিন্দু দেওয়া ছিল স্থির বিন্দু, তাহলে এ বিন্দু দেওয়া ছিল 2 3 আর বি বিন্দু দেওয়া ছিল -1 4 আর পি বিন্দুটা আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই। তো প্রশ্নে বলে দেওয়া আছে যে PA is to PB equal to 2:3 হবে। তার মানে হচ্ছে PA ডিভাইডেড বাই PB ইকুয়াল টু 2/3 হবে। এখন P থেকে এ বিন্দুর দূরত্বের সূত্র লিখবো আমরা, আর নিচে P থেকে বি বিন্দুর দূরত্বের সূত্র লিখবো, ইকুয়াল টু কত লিখবো 2/3। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে যেটা পাবো সেটাই হবে এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো বাকিটা আমি করছি না, তোমরা নিজেরাই করবা, সমস্যা হলে আমি পরবর্তীতে করে দেবো। তাহলে এই অনুশীলনের আর তেমন কোনো অঙ্ক নেই, এই অনুশীলনীতে যা অঙ্ক রয়েছে সবগুলো একই সূত্র দিয়ে। তো আমরা কি করব, চলমান বিন্দুটা সবসময় ধরে নেব এক্স ওয়াই, তারপরে দূরত্বের সূত্র দিয়ে মান বসিয়ে শর্ত মতে যে মানটা দেওয়া থাকবে সেটা বসিয়ে অঙ্ক করব। ওকে, বাকি অঙ্কগুলো তাহলে তোমরা কমপ্লিট করে ফেলো, সমস্যা হলে জানাবা, ইনশাল্লাহ সমাধান দেবো। ওকে, আল্লাহ হাফেজ।